আসসালামু আলাইকুম। আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিক হবে হচ্ছে আইফোনের কাজ বিষয়ক একটা ভিডিও এবং এই নতুন ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আইফোন 6 এর যে বুটিং প্রবলেম, আইফোন লক হয়ে এসে যেটা হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে আছে আপনার আইফোনের যেমন ফেক চার্জিং, আইফোন আপনার অফ করলে অ্যাম্পিয়ার টানে বা অন করলে আর অ্যাম্পিয়ার টানে না বা চার্জ বাড়ে না, এই ধরনের এইসব বিষয়গুলো আমি আপনাদের কিছু ইনফরমেটিভ তথ্য এবং কাজ দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা আইসিটা তুলে ফেলবো। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, যেহেতু আমি শুধু মেন অংশটুকুই আপনাদের দেখাচ্ছি, অপ্রয়োজনীয় কোনো অংশ আমরা দেখাচ্ছি না। দেখেন এটা রিবলিং আর চেঞ্জ। তো প্রথমে আমরা পুরোনো আইসিটা রিবলিং করব। তো এখানে আমি হটগানের হিট রাখছি 350, কারণ পাশেই আমাদের ডিক্স আইসি, যেটা আমাদের স্টোরেজ আইসি আছে, এই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই আইসিটা আমি একটু তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করব, কারণ হচ্ছে যে আমাদের পাশে আবারও বলছি ডিক্স আইসি আছে, যেটা আইফোনের স্টোরেজ। দেখেন আমরা একটু তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করছি এবং উঠিয়ে ফেলছে। এবং এটা যেহেতু পেস্টিং করা আছে, এটার প্রিন্টগুলো প্রবলেম আছে কি না এটা বোঝা যাচ্ছে না। ডিশোল্ডার দিয়ে ওয়াশ করার পরে আমরা প্রিন্টগুলো চেক করবো, অনেক সময় প্রিন্টেও সমস্যা থাকে। তো আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রিন্টে সমস্যা আছে। তো ব্যাপার না, এটা আমরা প্রিন্টটা ভালো করে রিঝালাই করে ইউভিগুলো দিয়ে এটা আমরা ঠিক করে ফেলবো। দেখেন আমি এখানেও সময় বাঁচানোর জন্য আমি শর্টকাট এটা দেখাইছি, যে এবার এটা তার দিয়ে মাথাটা এরকম পেঁচিয়ে দেবেন এবং যেখান থেকে প্রিন্টটা ছিঁড়ছে সেখানে আমি এবার এটা ঝালাই করে দিয়েছি। এগুলো সহজ, এগুলো দেখানোর মতো কিছু নেই। এখন আইসিটা আমি পরিষ্কার করবো এবং এটা আমি তাতাল দিয়েই ঝালাই করে ফেলবো। অনেকে বলতে পারে যে এটা এই গ্লাস আইসিগুলো ঝালাই ছাড়াই বসানো যায়, কিন্তু আমি বলবো যে না, আপনারা অবশ্যই এখানে রাং দেবেন, প্রয়োজনে বল করবেন, কারণ এই আইসিগুলো হিট হয় চার্জে দেওয়ার সময়। তখন যদি নিচে রাং না থাকে তো খুব দ্রুতই আইফোনগুলো আবার প্রবলেম দেবে। দেখেন কীভাবে বল করতে হয় শুধু তাতাল দিয়ে। একটা সময় এইভাবেই বড় আইসি বল করে কাজ করতাম, সময় লাগে। এখানে আমরা ইউভিগুলো ইউজ করব, যদিও একটা কানেকশনের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় না। বন্ধুরা ভিডিওটা না টেনে দেখেন, সামনে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তথ্য আছে। এগুলো আপনাদের ভিডিও স্কিপ করলে আপনারা কাজগুলো পারবেন না, যেহেতু ভিডিওগুলো আমরা এমনি ছোট করে দিই, একটা পয়েন্টও মিস করা ঠিক হবে না। তো দেখেন আইসিটা আমরা লাগিয়ে ফেলছি, এটা পুরনো আইসিটা লাগানোর পরে কি হয় এবার আমি আপনাদের ফুল ডিটেলসে ইনশাল্লাহ এখানে বলে দেব। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সেই মাদারবোর্ড, আমরা যে আইসিটা চেঞ্জ করছি, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এখানে এই আইসিটা আমরা চেঞ্জ করছি। এখানে আমাদের চার্জিং আইসির জন্য মূলত 3টা আইসি কাজ করে। এখানে একটা, এটা হচ্ছে আমাদের ইউএসবি কন্ট্রোলার চার্জিং আইসি এবং আমাদের এটা হচ্ছে মেন চার্জিং আইসি। তো এখান থেকে এই যে বুটিং প্রবলেম, ফেক চার্জিং, অফ করে দিলে চার্জ নেয়, অন করলে অ্যাম্পিয়ার টানে না, এই ধরনের সমস্যাগুলো আসলে আমি প্রথম তো দেখাই না, এতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো কি হয়েছে আমি আপনাদের ডিটেলসে বললে আপনারা বুঝে যাবেন। যে সমস্যাগুলো আমি বললাম এর মধ্যে যদি কোনোটা হয়, অ্যাপেল লগো এসে দাঁড়ানো অ্যাপেল লগো এসে দাঁড়িয়ে থাকে, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু এই চার্জিং আইসি অনেক সময় ফল্টি হওয়ার কারণে এরকম হয়। ব্যাটারি দায় থাকে, ওয়াটার ড্যামেজ, এগুলো হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট করতে হবে। আপনার কি ফোনটা কী প্রবলেম হয়েছে এটা কাস্টমার কাছে জানার পরে। তো যাই হোক, এখানে আমি যখন চার্জিং আইসি চেঞ্জ
করার পরে আমি সাব বোর্ডটা এখানে লাগাই, সরি মেইন বোর্ডটা এখানে লাগাই। তো লাগানোর পর আমি যখন চেক করি তখন দেখি আমি আমার ফোনটা অন হয়ে হ্যাং লোগো হয়ে আছে, মানে অ্যাপেল এসে তারপর আবার অফ হয়ে যাচ্ছে, স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো এখানে দুইটা বিষয় আছে। এক নাম্বার বিষয় হচ্ছে যে আপনারা যখন এই ধরনের কাজ করবেন তাহলে তখন কিন্তু কাস্টমারের কাছ থেকে অবশ্যই এই ধরনের যে রোগ যদি আসে, তো এইসব আইসি যখন চেঞ্জ করবেন তখন কাস্টমারের কাছ থেকে বলে নেবেন যে আপনি অ্যাপেল আইডিটা সে জানে কি না, কারণ ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্ল্যাশ দেওয়া লাগতে পারে। আইফোন অনেক আইসি চেঞ্জ করার পরে লাগানোর পরে আইফোন কিন্তু হ্যাং লগোতে সে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এটা যারা কাজ করে তারা জানে। হ্যাঁ, অনেকে যদি না জানে বা টুকিটাকি কাজ করে হয়তো এরকম সমস্যা পড়ে না, তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো আপনি ইনশিওর করা থাকবে। আমি এটা ইনশিওর করা কোনো প্রবলেম নেই, কাস্টমারের কাছ থেকে আমি এগুলো সব বলেই নিছি, যেহেতু আমি আগে পরে কাজ করি। তো সেকেন্ড টাইম হচ্ছে যখন আমি আইসিটা লাগানোর পরে আমার এটা কিন্তু হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে, অ্যাপেল লেখা এসে স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো আমি সাথে সাথে কি করি, আমি সেকেন্ড আরেকটা বোর্ড নিয়ে আসি। এই যে দেখেন সেকেন্ড আরেকটা বোর্ড, এই বোর্ড থেকে আমি আরেকটা আইসি খুলি। এই যে এখানে দেখেন আইসিটা খোলা আছে এবং এই বোর্ডের যে আইসিটা ছিল প্রথমে, এই আইসিটা জাস্ট আমি প্রথমে রিবল করে লাগাই। এইটা হচ্ছে আমার অ্যাট ফার্স্ট প্রথম আইসি। তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে আমি জানি যে এই আইসি থেকেই প্রবলেম, আর বেশিরভাগ টেকনিশিয়ান ভাইরা এখানে ভুল করে, তারা বুঝতেই পারে না যে কোন আইসি থেকে প্রবলেম, আন্দাজে কাজ করে ফোনগুলো কিন্তু ডেড কন্ডিশনে নিয়ে যায় বা আরও নষ্ট করে ফেলে। তো এটা আসলে বোঝার কাজ, জানার কাজ, না বুঝে সব কাজ করা যাবে না। তো এটা যখন প্রবলেম হয় তখন আমি 100% শিওর থাকি, বিধায় আমি এটা চেঞ্জ করে আমি অন্য একটা মাদারবোর্ডের থেকে আরেকটা আইসি এখানে অ্যাটাচ করি। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কিন্তু এই আইসিতে যখন আমার অন করার পরে বুটিং প্রবলেম হচ্ছিল তখন আমি এটা যখন লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমার বুটিং প্রবলেম সমস্যার সমাধান হয়ে গেছে। আমার ওপেন হয়ে শুধু অ্যাপেল লেখা এসে দাঁড়িয়েছিল, আর এই আইসিতে ওপেন হয়ে অ্যাপেল লেখা আসার পরে সেটটা পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। তো এইভাবে আমি ফ্ল্যাশ দেই নাই, ফ্ল্যাশ দিয়ে কোনো লাভও হবে না, আপনার এরর মারবে। হ্যাঁ, বিভিন্ন এরর দিবে, তো এইগুলো কাজ হবে না। তারপরে যখন আমি আইসিটা লাগানোর পরে আমার কিন্তু ফ্ল্যাশ করা লাগছে, এবং এটার প্রবলেম ছিল চার্জ অফ অবস্থায় লোড আপনার নেয়, কিন্তু যখন অন করি তখন টোটালি চার্জিং অপশনই আউট হয়ে যায়, কোনো চার্জিংয়ের অপশন থাকে না, চার্জিং লোগো শো করে না, প্লাস অ্যাম্পিয়ারও টানে না, মানে চার্জিংই শো করে না তো অ্যাম্পিয়ার টানবে কীভাবে। তো এরকম এই সিচুয়েশনে ছিল। এখন আমি আপনাদের দেখেন, এটা আমি কিন্তু ফ্ল্যাশ করছি, ফ্ল্যাশ তো ইজি, এটা আপনারা সবাই জানেন, আর এমনভাবে ডিটেলসে বলে দিচ্ছি হয়তো আপনাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে। এই আইসিটা খুলে লাগানো তো আহামরি তেমন কোনো কিছু না, তারপরে এই ভিডিওটা আমি কিন্তু মাইক্রোস্কোপে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এখন এটা আমি একটু সেট করি, এখানে জাস্ট টেম্পোরালি সেট করে আপনাদের দেখাবো যে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আসলে এটা না হলে চলে, এটা সাইলেন্ট কি এই পাশে, এখানে আমাদের চার্জিং কানেক্টরটা লাগাবো। আচ্ছা, এখানে আমরা সবসময় একটা ভুল করি, ব্যাটারি কানেক্টর লাগানো অবস্থা আমরা ডিসপ্লে লাগাই। এই ভুলটা কোনো সময় করা যাবে না অ্যাপল ফোনের ক্ষেত্রে, এতে মারাত্মক সমস্যা হতে পারে। তো এখানে আমরা কানেকশন লাগিয়ে দেব। সবগুলো লাগানোর প্রয়োজন নেই, তারপর আমি একটু নিজে আবার একটু ভালো করে চেক করবো, তো এই জন্য আমি মোটামুটি সবকটা কানেকশন লাগিয়ে দিয়েছি। এখন আমি এটা জাস্ট টেম্পোরালি এটা সেট করে দিলাম, তারপরে আমি কানেক্টরটা লাগানো। এখন আমি ফোনটা ওপেন করব। দেখেন ফোনটা আমি ওপেন করব, আমাদের ফোনটা ওপেন হয়ে গেল। এখন এই ফোনটা কিন্তু আমার ফ্ল্যাশ করার প্রয়োজন হয়েছে, তো এই ক্ষেত্রে আমি এত কষ্ট করলাম, কাজ করলাম। আচ্ছা, বাইরেতে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আমি আবার বলি। দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমার এখন ফোনটা ফ্ল্যাশ করার প্রয়োজন হয়েছে। তাই আমি যদি কাস্টমারের কাছ থেকে আগেতে না বলে নিতাম তাহলে কিন্তু আমার এই কাজটা পুরোই বৃথা যাইতো, আমার এই পরিশ্রমটা পুরো বৃথা যাইতো। কারণ সে যদি জিমেল আইডি না জানতো তাহলে কিন্তু ফোনটা সে আর খুলতে পারতো না। তো এই হলো অবস্থা। এখন আমি এটা অ্যাপেল আইডি দিয়ে এটা খুলেও আমি আপনাদের ইনশাল্লাহ দেখাবো। তো এই ছিল টোটাল সমাধান। এই ছিল এরকম, যদি বুটিং প্রবলেম হয়, ফেক চার্জিং, চার্জ নেয়, চার্জ বাড়ে না, চার্জ অফ অবস্থায় নেয়, অন হলে নেয় না, অ্যাপেল লগো এসে দাঁড়িয়ে থাকে, অ্যাপেল লগো এসে দাঁড়িয়ে আবার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়,
তারপরে এই ধরনের সমস্যার কারণে সরাসরি আমরা এই চার্জিং আইসিতে কাজ করব। এখানে 3টা আইসি থাকে, মেন হচ্ছে 2টা আইসি, একটা হচ্ছে চার্জিং ইউএসবি কন্ট্রোলার আইসি, একটা হচ্ছে মেন চার্জিং আইসি যেটা আমি চেঞ্জ করে আপনাদের দেখাইলাম, আর একটা চার্জিং আইসি যেটা ফিল্টারিংয়ের কাজ করে। যেমন আমরা নোকিয়া 1202 বা নোকিয়ার চিকুন পিনের যেসব পোর্টের ওখানে আমরা একটা 4 কোণা যে আইসিটা দেখি ফিল্টারিং সাথে থাকে, গ্রাউন্ডের সাথে ফিল্টার করে, ওইরকম একটা আইসি থাকে। আচ্ছা, ওইটা নিয়ে বলতে গেলে এখন ডিটেলস অনেক বড় হয়ে যাবে। আমি চাইলে এক একটা লাইন ধরে দেখাইতে গেলেও অনেকে বুঝবে না, সহজভাবে যারা বুঝে সেভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। এরকম বোর্ড যদি থাকে আপনারা বোর্ড থেকে আইসি লাগাবেন, বা এইসব আইসি কিন্তু দাম খুব বেশি না, এগুলো কিনতে পাওয়া যায়। আপনারা ঢাকা খোরশেদ ভাই, জিটেল, তাদের কাছে এইসব আইসি কালেকশন আছে অ্যাভেলেবেল, আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন, কিনে এখানে লাগাইতে পারবেন। আর ভবিষ্যৎ আইফোনের কাজ আপনারা চাইলে আমি আরও নিয়ে আসবো ডিটেলসে সহকারে ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে। তো দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং অ্যাম্পিয়ারটা টানে কিনা মেন যে প্রবলেম ছিল এটাই, চার্জ নিত বাট অ্যাম্পিয়ার টানতো না। তো এখন আমি একটু দেখানোর চেষ্টা করি। এই ক্ষেত্রে একটু আপনারা ভালো মানের ক্যাবেল ইউজ করবেন। হ্যাঁ, অনেকে এই ভুলগুলো করে। দেখেন আমি কি ক্যাবেল ইউজ করি আমি আপনাদের দেখাই, সব আমি আপনাদের দেখিয়ে দিই, যেন আপনাদের সমস্যা নেই। দেখেন আমি অ্যাঙ্কারের এই ক্যাবেলটা ইউজ করি, আমি বেশিরভাগই সব ক্ষেত্রেই অ্যাঙ্কারের এই ক্যাবেল ইউজ করি। আমাদের অ্যাপেলেরও ক্যাবেল আছে, তবে অ্যাঙ্কারের ক্যাবেলটা খুব ভালো। অ্যাপেলের যদি অরিজিনাল ক্যাবেল থাকে তাহলে কোনো কথাই নেই। তো আমি ইউএসবিতে দিলাম, প্লাস চার্জে দিলাম। আচ্ছা, এখানে সাথে সাথে আমাদের চার্জটা এখানে শো করতেছে, প্লাস দেখেন আমাদের অ্যাম্পিয়ারটা কত টানতেছে। আমি একটু আপনাদের দেখাই, দেখেন এই যে এইটা আমাদের হচ্ছে 1 2 3, এইটা হচ্ছে 4 নম্বর। এই যে 4 নম্বরে আমাদের টানতেছে 0.9 অ্যাম্পিয়ার, কারণ এটা আমার অলরেডি চার্জ করা হয়েছে। আমি চেক করার জন্য অলরেডি চার্জ করছি। তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসব, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আরও অনেক কিছু জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা ফোনটা অ্যাপেল আইডি দিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ভেরিফাই হচ্ছে। তো আমরা কিছু সময় অপেক্ষা করি। তো দেখেন, এত কষ্ট করার পরে যদি অ্যাপেল আইডি আমরা না জেনেই ফ্ল্যাশ করে দিতাম, তাহলে কিন্তু ফোনটাও ঝামেলা পড়ে যেতাম এবং এত কষ্ট সব বৃথা যেত। সামান্য সামান্য ভুলের কারণে অনেক বড় বড় ক্ষতি হতে পারে। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ আপনার রানিং ফোনই আপনার আইসি চেঞ্জের পরে হ্যাং লগে এসে যাবে, অ্যাপেল এসে দাঁড়িয়ে থাকবে, তখন আপনি কী করবেন? আপনার বাধ্যতামূলক ফ্ল্যাশ করতেই হবে। এই জন্য আগের থেকেই আপনার এই জিনিসগুলো জেনে রাখা প্রয়োজন এবং প্রিপারেশন সেভাবে নেওয়া উচিত।